সাধারণ মানুষ হয়ে ওই ভয়ঙ্কর বাচ্চাটাকে নিজ চোখে কিভাবে দেখলাম। ওজা তখন বলল, তুমি নিশ্চয়ই চাঁদের আলোতে দেখেছ। আমি তখন অবাক হয়ে ওজাকে বললাম, হ্যাঁ, কিন্তু আপনি এটা কি করে জানলেন? ওজা তখন বলল, ওই আত্মারা চাঁদের আলো তাদের শরীরে প্রবেশ করায়, আর ওই চাঁদের আলোই তাদেরকে মানুষের রূপ নিতে সাহায্য করে, আর চাঁদের আলো গ্রহণের সময় তাদেরকে স্পষ্ট দেখা যায়, তাই তুমি দেখতে পেরেছো। আমি তখন ওজাকে বললাম, আচ্ছা সবই ঠিক আছে, তবে একদিনের মধ্যে ওই বাচ্চা এত বড় হলো কিভাবে? ওজা তখন বলল, আমি এই ব্যাপারে একটি বই পড়েছিলাম। ওইসব আত্মারা সন্তান জন্ম দেওয়ার জন্য মানুষের সাহায্য নেয়। এক্ষেত্রে সে তোমাকে পুরুষ হিসেবে ব্যবহার করেছে, আর শারীরিক সম্পর্কের কিছুক্ষণ পর থেকে এদের শরীর বড় হতে থাকে, কিন্তু তাদের এই গর্ভের সন্তান বড় করার জন্য রক্ত চাই। আমি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে ওজা তখন বলল, এরা যত মানুষের রক্ত পান করতে পারবে তত তাড়াতাড়ি এরা পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারবে। আমি তখন তাকে বললাম, কিন্তু এখন পর্যন্ত তো আমার পরিবারের কেউ মারা যায়নি। ওজা তখন বলল, আড়ালে হয়তো অনেক কিছু হয়েছে যা তুমি এখনো জানোনি। আমি তখন সেই ওজাকে বললাম, ওজা সাহেব, এখন আমি কি করব? দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। ওজা তখন বলল, সবার আগে ওই আত্মার আস্থানা অর্থাৎ কোথায় থাকে সেটা খুঁজে বের করতে হবে। চলো প্রথমে তোমার সাথে তোমার বাড়িতে যাব, তারপর যাব জঙ্গলের সেই জায়গাটা যেখানে তোমাদের বিয়ের গাড়ি নষ্ট হয়েছিল। তখন ওজা সাহেবকে নিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি থেকে বের হয়ে আসার আগে ওজা সাহেব হাতে করে একটি বই নিয়ে আসলো। বাড়িতে আসার আগেই দেখি আমাদের বাড়িতে অনেক চিৎকার চেঁচামেচি। তারপর ওজাকে নিয়ে আমি যখন আমাদের বাড়িতে প্রবেশ করলাম আর দেখলাম উঠানেতে আমাদের কাজের ছেলেটাকে শুয়ে রাখা হয়েছে। মা তখন আমাকে বলল, ও নাকি মারা গেছে। আমি ওর দিকে তাকাতেই দেখলাম ওর পুরো শরীর ফ্যাকাশে হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে ওর পুরো শরীরের রক্ত কে যেন শুষে নিয়েছে। এবার সেই ওজা আমার দিকে তাকিয়ে আমাকে বলছিলাম না তোমাকে, এবার চলো, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি সেই জঙ্গলে নিয়ে চলো আমায়। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, চলুন আমার সাথে। তারপর দুই ওজাকে নিয়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। তারপর ঘন্টা খানিকের মধ্যে আমরা সেই জঙ্গলের মধ্যে চলে গেলাম। জঙ্গলে যাওয়ার পর ওজা জঙ্গলের বিশাল বড় একটি গাছের নিচে গিয়ে দাঁড়ালেন। গাছের গায়ে কি যেন লেখা ছিল, সেই লেখাগুলো সে পড়তে শুরু করলেন, আর তার হাতে থাকা বইয়ের সাথে সেই লেখাগুলো মিলাতে থাকলেন। কিছুক্ষণ পরে সে ভয়ঙ্কর ভাবে হেসে উঠল আর বলল, চন্দ্রা। আমরা তখন জিজ্ঞেস করলাম, চন্দ্রা মানে কি? ওজা তখন বলল, তোমরা যাকে নীলা বলছো সে কোনো নীলা নয়, সে হলো চন্দ্রা। আমি তখন আবারও জিজ্ঞেস করলাম, চন্দ্রা মানে কি? যখনই ওজা চন্দ্রা সম্পর্কে বলতে শুরু করলো তখনই ভয়ঙ্কর ঝড় শুরু হলো। ওজা তখন চিৎকার করে বলতে লাগলো, পালাও এখান থেকে, পালাও, চন্দ্রা এসে গেছে। আসলে এটি অনেক বড় একটি গল্প। গল্পের তৃতীয় পর্ব দেখতে চাইলে এই পর্বের লাইক কমেন্ট শেয়ার করে দিন, কেননা লাইক কমেন্ট শেয়ার করে দিলে আমি তৃতীয় পর্ব আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। আর যারা প্রথম পর্ব দেখেননি তারা আইডিতে ঢুকে দেখে আসবেন। ধন্যবাদ সবাইকে। তৃতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।